এটা কোনো সাধারণ মুভি না ভাই, একদম হার্ড ঠান্ডা করে দেওয়ার মতো একটা সিনেমা। শুরুর দিকে ভাববেন আহা হয়তো কোনো ডাকাতি নিয়ে একটা সাধারণ গল্প, কিন্তু কয়েক মিনিট যেতে না যেতেই বুঝবেন না রে ভাই, এইটা শুধু ডাকাতি না, এটা এক ভয়ঙ্কর মুখোশ খুলে দেওয়ার গল্প। দেখতে দেখতে মনে হয় বুকের ভেতর কেউ ছুরি ঢুকিয়ে দিচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। কারণ এখানে পর্দায় যা দেখানো হয়েছে সেটা কোনো কাল্পনিক গল্প না, আমাদের সমাজের আসল মুখ। শুরুর দিকে ভাববেন আহা হয়তো কোনো ডাকাতি নিয়ে একটা সাধারণ গল্প, কিন্তু কয়েক মিনিট যেতে না যেতেই বুঝবেন না রে ভাই, এইটা শুধু ডাকাতি না, এটা এক ভয়ঙ্কর মুখোশ খুলে দেওয়ার গল্প। দেখতে দেখতে মনে হয় বুকের ভেতর কেউ ছুরি ঢুকিয়ে দিচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। কারণ এখানে পর্দায় যা দেখানো হয়েছে সেটা কোনো কাল্পনিক গল্প না, আমাদের সমাজের আসল মুখ। এরপর যা ঘটে তা বলা যায় না মুখে। মা, মেয়ে, এমনকি প্রতিবন্ধী ছেলেটিও কেউই রেহাই পায় না এই নৃশংসতার হাত থেকে। শেষে তারা পুরো পরিবারটাকেই শেষ করে ফেলে। এমন একটা দৃশ্য যখন পর্দায় আসে আপনি শুধু কেঁদে ফেলবেন না, মনে হবে নিজের পরিচিত কারো জীবনের গল্প দেখছেন। আর ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন, এটা কোনো কল্পনার গল্প না, এই ঘটনাটা বাস্তব, বাংলাদেশেই ঘটেছিল। পরে পুলিশ যখন অপরাধীদের গ্রেফতার করে তাদের জবানবন্দির উপর ভিত্তি করেই বানানো হয় এই সিনেমা জানোয়ার। বাস্তবতা আর নির্মম সত্যের মিশেল। জানোয়ার শুধু একটা ক্রাইম মুভি না, এটা এমন এক সিনেমা যা সমাজের কালো দিকটাকে তুলে ধরে, যেখানে মানুষ নিজেদের মানবতা হারিয়ে ফেলে। পরিচালক রায়হান রাফি এই সিনেমার মাধ্যমে দেখাতে চেয়েছেন আমাদের সমাজে এখনো অনেক জানোয়ার আছে যারা মানুষের মুখোশ পরে ঘুরে বেড়ায়। সিনেমাটার নাম জানোয়ার, ঠিক যেমনটা শোনায় তেমনই ভেতরেও তার ভয়াবহ বাস্তবতা। এখানে কোনো সুপারহিরো আসে না, কোনো হ্যাপি এন্ডিংও নেই, শুধু একটাই প্রশ্ন, আমরা কি সত্যি নিরাপদ? সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য, সবচেয়ে কষ্টের মুহূর্তটা আসে যখন মা নিজের মেয়ের রুমের দরজা খুলছে আর সেই মুহূর্তে চিৎকারটা কানে বাজে। ওই এক মুহূর্তে দর্শক পুরোপুরি চুপ হয়ে যায়, মনে হয় যেন পর্দার ভেতর নয়, নিজের চোখের সামনেই কেউ এমন কষ্ট পাচ্ছে। সেই দৃশ্যটা এমনভাবে শ্যুট করা হয়েছে যেখানে ক্যামেরা, আলো আর সাউন্ড মিলিয়ে অদ্ভুত নিস্তব্ধতা তৈরি করে, যা আপনাকে ভিতর থেকে নাড়িয়ে দেবে। সামাজিক বার্তা। জানোয়ার শুধু ভয় দেখানো সিনেমা না, এটা একটা সতর্ক বার্তা। আমরা অনেক সময় বাইরের মানুষকে খুব সহজেই বিশ্বাস করি, নিজেদের তথ্য দেই, ঘরের খবর জানাই, কিন্তু এই সিনেমা মনে করিয়ে দেয় টাকা পয়সা, দেনা পাওনা বা ঘরের তথ্য বাইরের লোককে বলা ঠিক না। কারণ জানোয়ার শুধু বনে থাকে না, মানুষের চামগার ভেতরেও লুকিয়ে থাকতে পারে। টেকনিক্যাল দিক। স্ক্রিপ্ট এমনভাবে লেখা হয়েছে যে এক মুহূর্তের জন্যও চোখ সরানো যায় না। ক্যামেরার মুভমেন্ট, আলো এবং সাউন্ড ডিজাইন সবকিছুই একসাথে একটা থ্রিলার অ্যাটমসফিয়ার তৈরি করে। অভিনেতাদের পারফরমেন্স এক কথায় অসাধারণ। বিশেষ করে মা ও মেয়ের চরিত্রে অভিনয় করা দুইজনের আবেগী এক্সপ্রেশন আপনাকে কাঁদিয়ে ফেলবে। ডাকাতদের ভূমিকায় অভিনেতারাও এত বাস্তব অভিনয় করেছে যে তাদের দেখে রাগ, ঘৃণা, ভয় সব একসাথে অনুভব করবেন। পরিচালক রায়হান রাফির সাহসিকতা। বাংলাদেশি সিনেমা এমন বাস্তব ঘটনা নিয়ে কাজ করা খুব সাহসের ব্যাপার। রাফি দেখিয়েছেন সিনেমা শুধু বিনোদনের জন্য না, সমাজের আয়না হিসেবেও কাজ করতে পারে। তিনি দেখিয়েছেন সত্যকে বলা কতটা গুরুত্বপূর্ণ, যত ভয়ঙ্করই সেটা হোক না কেন। এই সিনেমার মাধ্যমে তিনি একটা কঠিন প্রশ্ন রেখে গেছেন, মানুষ কি আসলে মানুষ আছে নাকি মুখোশধারী জানোয়ার? দর্শকের অনুভূতি। যারা এই সিনেমাটা দেখেছেন তাদের প্রায় সবাই বলেছেন এই সিনেমা শেষ করার পরও অনেকক্ষণ চুপ করে বসে থাকতে হয়েছে। কেউ কেউ কেঁদেছেন, কেউ আবার ভাবনায় ডুবে গেছেন। কারণ জানোয়ার শুধু পর্দাই শেষ হয় না, এটা দর্শকের মনে একটা গভীর দাগ কেটে যায়। সতর্কবার্তা। দুর্বল মনের মানুষ হলে এই সিনেমা দেখা কঠিন হতে পারে। এখানে কোনো অপ্রয়োজনীয় দৃশ্য নেই, কিন্তু আবেগের তীব্রতা এত বেশি যে অনেকেই সেটা সহ্য করতে পারেন না। তবুও যারা বাস্তব জানতে চান, সত্য দেখতে চান, সমাজের অন্ধকার দিক বুঝতে চান, তাদের জন্য জানোয়ার একটা চোখ খোলা অভিজ্ঞতা হবে। শেষ কথা, জানোয়ার সিনেমা শুধু অপরাধ নয়, মানবতার পতনের গল্প। এই সিনেমা আমাদের শেখায় মানুষের মুখের হাসির আড়ালেও লুকিয়ে থাকতে পারে ভয়ঙ্কর নৃশংসতা। আমরা সবাই যদি সতর্ক হই, যদি একে অপরের পাশে থাকি, তাহলে হয়তো এমন ঘটনা কমে যাবে। তাই ভাই, যাদের সাহস আছে, যারা সত্যি জানতে চায় সমাজের কালো বাস্তবটা, তারা একবার জানোয়ার দেখেন, গ্যারান্টি দিচ্ছি একটা দৃশ্যও ভুলবেন না। এমন দুর্দান্ত, বাস্তব আর আবেগে ভরা মুভির আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ। আর কমেন্টে জানাতে ভুলবেন না জানোয়ার দেখে আপনার মনে কি লাগলো।